আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ মাহমুদ, উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কয়েকজন ব্যক্তি, খান আবুল হোসেন, ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, প্রতিষ্ঠানের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ হোসেন, উপস্থিত রয়েছেন মিসেস দত্ত, আমার কাকি, আমার মামি, মিসেস আহমদ সহ অন্যান্য এই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে এখানে ডেকে আমার প্রতি যে শুভেচ্ছা এবং সম্মান প্রদর্শন করেছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি জানাই অভিনন্দন। যদিও এগুলো একটা ফর্মালিটিস, এগুলো মানুষ করতে হয় তাই, কিন্তু এগুলোতে আমার উৎসাহ খুব কম। রাদার আমি মনে করি যে আসেন একটা প্রতিষ্ঠান এই যে রুমের মধ্যে বসে আমরা করছি, এইটাও তো মানে এই প্রতিষ্ঠানের সাথে মানানসই না। অতএব এই প্রতিষ্ঠানটা দারুণভাবে দীর্ঘদিন যাবৎ সেবা দিয়ে যাচ্ছে। আমি যেরকম ডাক্তার সাইফুল ভাইয়ের কথা বলতে পারি, এই বেচারা শুরু থেকে সুযোগ পাওয়ার পর থেকে আজ পর্যন্ত সে যেভাবে শিশু রোগীদের দেখে চলেছে, অন্য জায়গায় ইচ্ছা করলে সে যাইতে পারতো, আরো অনেক অফারও ছিল, নিজে প্র্যাকটিস করতে পারতেন, কিন্তু এসব কিন্তু উনি করেননি। তারপর একটা মানবিক সেবা এবং দীর্ঘদিন করে যাচ্ছেন। এবং এই প্রতিষ্ঠানে আমাদের এই যে যারা আছেন এখন, তারা দীর্ঘদিন যেমন অক্লান্ত পরিশ্রম করছেন এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য, তারা অনেকখানি সফল। আমার বিশ্বাস দীর্ঘ একটি সময় যখন খুব বেশি করার কিছু ছিল না, সেই সময়টা যদি বাদ দিই, নতুন করে আমরা ভালোভাবে যদি এই প্রতিষ্ঠানের দিকে নজর দিই, ইনশাল্লাহ মাগুরার মানুষের বিশেষ করে চোখের সেবা এবং শিশুদের সেবা করার জন্য এটা একটা আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাল্লাহ। সেটা করার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ যা করা সম্ভব আমি সবই করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করলে, আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি এই প্রতিষ্ঠান একটি অনেক বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। কারণ এর জায়গা আছে, এর অবকাঠামো আছে, যা আছে এইটা থেকে অনেক বড় সুন্দর অবকাঠামো করে দেখার মতো ও অর্থ আছে। ফলে এই প্রতিষ্ঠান পিছনে থাকার কোনো কারণ নেই। আমাদের জেলা প্রশাসক মহোদয় যারা আসেন, তারা পদাধিকার করলে একটু সভাপতি হন, এবং তারা কিন্তু যেই আসেন তিনি কিন্তু এগুলো নিয়ে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করেন। কিন্তু তারা তো কেউ স্থায়ী না, সুতরাং তাদের কাছ থেকে আমরা ওই সময়টুকুর মধ্যে যতটুকু নিয়ে পারবো সেটা আমরা নেবার চেষ্টা করব। আমার বিশ্বাস তারা তা করবেন। আপনাদের সকলকে আবারও আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদেরকে অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।